মাম্মা কী করছো? পড়াশোনা করছো? আর তোমার কি খেতে ইচ্ছে করছে? পাস্তা। পাস্তা খাবা? সত্যি? হ্যাঁ। চলো, ঠিক আছে, তাহলে চলো পাস্তার রেসিপি স্টার্ট করে দিই। মামাম যেই বলা সেই কাজ। এই যে বসিয়ে দিলাম বাটিতে করে পাস্তা সিদ্ধ। তারপর হয়ে গেল, কড়াইটা গরম করতে দিয়েছি। গরম করে তেলটা দিয়ে দিলাম। তেল দেওয়া কমপ্লিট। দেখলাম একটু গরম হচ্ছে নাকি, গরম মোটামুটি হয়ে এসছে। আলু দিয়ে দিলাম, আর পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে রেখেছিলাম। পেঁয়াজ টমেটো আলু এই তিনটে দিয়েছি, তো দিয়ে দিয়েছি। আর এই কটা দিয়ে করে দেবো, সেরকম সবজি দেবো না। আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়েছি, কারণ টমেটোটা দিয়ে আগে দিয়ে দিলে আলুটা ভাজা হতো না। হয়ে গেল পুরো সব মোটামুটি ভাজা। এবার একটা পেস্ট করে রেখেছি ম্যাগি মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা না জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেবো। অনেক দিন পর পাস্তা খাবে বলেছে, দিয়ে দিতে হবে। এই যে মশলাটা দিয়ে দিলাম, লঙ্কা একটাও দিইনি, জাস্ট এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে দেবো, গরম গরম পরিবেশন করবো। এই যে জিনিসটা একদম ড্রাই করবো না, মোটামুটি না ড্রাই। এর উপরে একটু যেটা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাকে, সেটা দিয়ে দিলাম। নুন দেওয়া ছিল, নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। এটা মাখিয়ে নিয়ে পুরো জিনিসটাকে, তারপর ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে দেবো। পুরো মশলাটা মাখানো হয়ে গেছে পাস্তাটার মধ্যে, একটুখানি হালকা ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো আমরা। ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। একটা ভাজার কিন্তু সুন্দর গন্ধ এসেছিলো, ভালো লাগছিল বেশ। এই যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম, আর ধনে পাতাটা অ্যাকচুয়ালি বাড়ির গাছের ছিল, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এই যে নামিয়ে ফেলে বসছি, পরিবেশন করে ফেলেছি। এবার একজন পাস্তা তোমার কেমন লাগছে মাম্মা? এই যে ভালো লাগছে, খাও। হাত, বাহ, গুড বয়। রেসিপি তো তুমি খাবা। টাটা।